আজকের ভিডিওতে আমরা এমন 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরতে চলেছি যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারংবার এসে থাকে। চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? আবার ভালো করে দেখে নাও প্রশ্নটি। ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? এখানে যে অপশানগুলি রয়েছে সেগুলি হলো অর্থ কমিশন, নীতি আয়োগ, নির্বাচন কমিশন, ইউপিএসসি। তোমরা সঠিক উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো, তারপরে দেখে নেব আমরা সঠিক উত্তরটি। আশা করি তোমরা অবশ্যই সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলেছ। আমাদের সঠিক উত্তরটি হলো নীতি আয়োগ। 2015 সালের 1 জানুয়ারি এই নীতি আয়োগ গঠিত হয়। 2014 সালে পরিকল্পনা কমিশন ভেঙে দেওয়ার পরে। তাহলে ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়? নীতি আয়োগ গঠিত হয়। সেটা কত সালে গঠিত হয়? 2015 সালের 1 জানুয়ারি। এবং এই যে পরিকল্পনা কমিশনটা, সেটা কত সালে ভেঙে দেওয়া হয়েছিল? 2014 সালে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা কাকে বলা হয়? আবার দেখে নাও প্রশ্নটি। ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা কাকে বলা হয়? অপশান দেওয়া আছে অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 32, অনুচ্ছেদ 368। চলো 10 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তরটি করার চেষ্টা করো। আশা করি তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলেছো। চলো দেখে নিই আমরা সঠিক উত্তরটি কি হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 32। তাহলে ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা কাকে বলা হয়? অনুচ্ছেদ 32-কে। কেন বলা হয়? সাংবিধানিক প্রতিকারের অধিকারের কারণে। তাহলে অনুচ্ছেদ 32-এ কি রয়েছে? সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে। আর এই কারণেই অনুচ্ছেদ 32-কে ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়ে থাকে। চলো দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? তাহলে আয়তনের দিক থেকে সঠিক উত্তরটা কি হবে? তোমরা 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি করার চেষ্টা করো। আশা করি তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলেছো। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রাজস্থান। তাহলে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্যকে উত্তরপ্রদেশ। চলো দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে, জাতিসংঘ অর্থাৎ ইউএন প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে অপশান রয়েছে 1942, 1945, 1947 এবং 1950। চলো 10 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তরটি করার চেষ্টা করো। আশা করি তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলেছো। সঠিক উত্তরটি হয়ে যাবে 1945। তাহলে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। শুরুর দিকে 51টি সদস্য রাষ্ট্র ছিল, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 193-তে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, তাই আমি সাইডে এগুলো উল্লেখ করে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন উত্তরের ক্ষেত্রে। চলো দেখে নিই আমরা পরের প্রশ্ন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে?
আবার তোমরা প্রশ্নটা একবার দেখে নাও, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে? এখানে অপশনগুলো কি রয়েছে? অনুচ্ছেদ 14 থেকে 18, অনুচ্ছেদ 19 থেকে 22, অনুচ্ছেদ 25 থেকে 28 এবং অনুচ্ছেদ 32। চলো 10 সেকেন্ডের মধ্যে তোমরা সঠিক উত্তরটি করার চেষ্টা করো। আশা করি তোমরা সঠিক উত্তরটি অলরেডি নির্বাচন করে ফেলেছ। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 14 থেকে 18। তাহলে ভারতের সংবিধানের 14 থেকে 18 অনুচ্ছেদে সমতার অধিকারের কথা বলা হয়েছে। চলো আমরা এছাড়াও যে বিষয়গুলো এখানে লিখেছি জানার জন্য সেগুলো একটু দেখে নিই। অনুচ্ছেদ 14, সেখানে কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের সমান সুরক্ষা, সেটা কিন্তু রয়েছে অনুচ্ছেদ 14-তে। অনুচ্ছেদ 15-তে কি রয়েছে? ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। অনুচ্ছেদ 16-তে কি রয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা। আর অনুচ্ছেদ 17-তে কি রয়েছে? অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ি বর্জন। আর অনুচ্ছেদ 18-তে কি রয়েছে? খেতাব বা উপাধি বিলোপ। আমরা চলো আজকের প্রশ্ন, লাস্ট প্রশ্ন দেখে নিই। জনগণ মন প্রথম কবে গাওয়া হয়? চলো আমরা অপশনগুলো দেখে নিই। 1911, 1915, 1920, 1947। 10 সেকেন্ডের মধ্যে তোমরা অবশ্যই উত্তরটি করার চেষ্টা করো। আশা করি তোমরা সঠিক উত্তরটি অলরেডি নির্বাচন করে ফেলেছ। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 1911। অর্থাৎ জনগণমন প্রথম গাওয়া হয় কত সালে? 1911 সালে। কোথায় গাওয়া হয়েছিল এটি? কলকাতার জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে। আর 1911 সালের কত তারিখে? 27শে ডিসেম্বর তারিখে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যান্যদের জন্য শেয়ার করো এবং তোমরা কমেন্টে জানাও যে এর পরবর্তীতে কোন ধরনের জিকে তোমরা চাইছো।